আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটা খুবই একটি আপনার কাজে লাগবে বলে আমি আশা করি, কারণ আমরা যারা ফেসবুক ব্যবহার করি অনায়াসে কিন্তু খালি অযথা কিন্তু আমরা ফেসবুক ব্রাউজ করতেই চাই আমরা ঘন্টার পর ঘন্টা। আপনি যদি একটু টেকনিক খাটিয়ে অথবা আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি আপনি ফেসবুক পেজ খুলে যদি আপনি কমপক্ষে মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন, সেটি ভালো নয়? অবশ্যই ভালো, কারণ আমরা টাকা ইনকাম সবারই প্রয়োজন। টাকা ছাড়া কিন্তু এ দুনিয়াটা ফাঁকা, সবাই বলে। তা আপনি যদি টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কারণ আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি বিভিন্ন ভিডিও তৈরি করে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি আপনি অনেক কিছু ইনকাম করতে পারেন, অতি কোথায়? কারণ আপনি ঘরে বসেই এই কাজগুলো করতে পারবেন খুব সহজেই। তাই আমি দেখিয়ে দেবো কিভাবে সঠিক পদ্ধতিতে সঠিক সিস্টেমে আপনি এই সঠিক সিস্টেমে আপনি ফেসবুক পেজটি কিভাবে ক্রিয়েট করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখুন অবশ্যই পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকলো। আর আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে পরবর্তীতে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আর দেরি নয়, চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবে সেটি হলো, আমি চলে যাব ফেসবুকে। আপনাকে অবশ্যই এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকতে হবে। আপনি ফেসবুক লগ ইন করা হয়ে গেলে এই যে ইন্টারফেসটি আসবে, সেটি করার জন্য আপনি চলে যাবেন যে উপরে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করা হয়ে গেলে আমি চলে যাব একটু নিচের দিকে যে পেজেস লেখা আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমার আগে অলরেডি পেজ ক্রিয়েট করা আছে, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমি উপরের দিকে যে দেখেন ক্রিয়েটে এখানে ক্লিক করবো, কারণ আমার যেহেতু আমি নতুন একটা ফেসবুক ক্রিয়েট করবো তাই আমি এখানে ক্লিক করলাম। ওকে, তাই আমি চলে যাবো গেট স্টার্টে। আমি গেট স্টার্টে ক্লিক করার পর যে পেজ নেম আসছে, এখানে যে ইন্টারফেস সেটি হলো পেজ নেম। আপনাকে অবশ্যই যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরি বা সেই লেভেলের আপনার একটি ফেসবুক নাম দিতে হবে, কারণ আপনি তো একটু নাম ছাড়া কিন্তু ফেসবুক ক্রিয়েট হবে না। তাই আপনাকে অবশ্যই একটি থিঙ্কিং করে চিন্তা ভাবনা করে একটি ফেসবুক পেজের নাম দিতে হবে। ওকে, এখানে আমি একটু ফেসবুক যে রিলেটেড আমি ভিডিও আপলোড করবো সেই রিলেটেড আমি একটি নাম দিয়ে দেব। ওকে, আমার নামটা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে প্রথম যেটি বলছে সেটি ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চান, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন আপনি যদি পার্সোনাল ব্লগ টাইপের ক্যাটাগরিতে আপনি যদি পার্সোনাল ব্লগ টাইপের ভিডিও বানান তাহলে আপনি অবশ্যই পার্সোনাল ব্লগ দেবেন। এখানে বিউটি, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। আপনি না থাকলে এখান থেকে আপনি সার্চ করে নেবেন। ওকে, যেহেতু আমি এখানে নাই তাই আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি চলে যাব নেক্সটে। ওকে, নেক্সটে আসার পর দেখছি ইন্টার ওয়েবসাইট। আপনাকে এখানে একটা ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি অবশ্যই ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিয়ে দেবেন, আর না থাকলে এটিকে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট। ওকে, এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর যে কভার ফটো অ্যাড প্রোফাইল পিকচার, আপনাকে দুটি অপশন আছে, দুটি আপনাকে অবশ্যই এখানে আপনি বসিয়ে দেবেন। যেমন অ্যাড ফটো, অ্যাড প্রোফাইল পিকচার। যেমন আমি প্রোফাইল পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর আমার যেমন আমার কভার ফটো এটি দেবো, এটি দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চলে যাব সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমি চলে যাব ডানে ক্লিক করবো। ওকে, ডানে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আছে সেখানে কিন্তু আমার অলরেডি মোটামুটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন চলে যাব কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করে আমি ওকে ক্লিক করব। এখানে কিছু আছে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ। আপনাকে যে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপগুলো আছে সেটি কিন্তু আপনাকে এখানে অবশ্যই ফুলফিল করতে হবে। তো আমি চলে যাব নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যেটি বিষয় সেটি হলো অ্যাড ইমেজ। আমাকে এখান থেকে যে অ্যাড ইমেজ বলছে যে প্রোফাইল বা কভার ফটো সেটি আপনাকে দিতে হবে। তাই আমি এখানে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে আমি একটু কভার ফটো এখানে দিয়ে দেবো। তাই আমি এই কভার ফটো সিলেক্ট করলাম। তারপর ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর এটি যদি হয়ে যাবে তাই আমি সেভ ক্লিক করবো। ওকে, এটিও কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন আমি ব্যাকে আসার পরে যে আমার এখানে কিন্তু আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে যে কাজটি সেটি হলো, আমি কন্টিনিউ যদি ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে বলছে যে ইনভাইট ফ্রেন্ডস, এখানে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন আপনার পেজটাকে, ঠিক আছে। এরপরে যদি আপনি না করে তার নেক্সট পেজে যেমন সাজেস্ট গ্রুপ, এখানে যে সাজেস্ট গ্রুপে যেটা পড়েন কানেক্ট হোয়াটসঅ্যাপ, এখানে অনেক কিছু ক্রিয়েট পোস্ট, আপনি এখানে যে পোস্টগুলো ক্রিয়েট করবেন সেটি এখানে আপনি বসিয়ে দিতে পারবেন। তারপর
অ্যাড পেজ বাটন ভিজিটর, এগুলো সব কিছু প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন ইম্পর্টেন্ট সেগুলোই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি চলে যাবো সিটিংসে গিয়ে আমি চলে যাব পেজ ইনফোতে। ওকে, পেজ ইনফোতে গিয়ে যে কাজটি করবে সেটি হলো, দেখেন আমার এখানে যে নেম ক্যাটাগরি এখানে কিন্তু সব কিছু সিলেক্ট করছে। এখন অ্যাড ওয়েবসাইট, আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইটটি দিয়ে দেবেন, না থাকলে প্রয়োজন নাই। তারপর অ্যাড ডিসক্রিপশন, আপনাকে একটি অবশ্যই আগে ডেসক্রিপশন দিতে হবে, আপনাকে এই ডেসক্রিপশনটা আগে থেকে লিখে নেবেন। ওকে, যেমন আমার ডেসক্রিপশনটা যেমন আমি আগে থেকেই আমার ডেসক্রিপশনটা কপি করেছিলাম, তাই আমি এখানে পেস্ট করে বসিয়ে দেবো। তাই আমি চলে যাবো অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করবো, অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করার পর আমি এখানে এটাকে পেস্ট করে দেবো, একটু চেপে ধরে এখানে আমি পেস্ট করে দেবো। ওকে, আমার ডেসক্রিপশন হয়ে গেলে আমি এটাকে সেভ করে দেবো। আপনারা আপনাদের যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন একটু রিসার্চ করে তারপর আপনার ডেসক্রিপশনটা বসিয়ে দেবেন, সাজিয়ে নেবেন। ওকে, তারপর অ্যাড ফোন নাম্বার, আপনি যদি ফোন নাম্বার দিতে চান এখানে আপনি দিয়ে দেবেন ফোন নাম্বার। অ্যাড ইমেল, আপনি যদি ইমেল থাকে কোনো ইমেল নাম্বার বসিয়ে দেবেন। তারপর অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এটা এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাকশন বাটনে এখানে লোকেশন, আপনার লোকেশন যদি থাকে এখানে লোকেশনে ক্লিক করে আপনি কিন্তু লোকেশনটা আপনি বসিয়ে দিতে পারবেন। ওকে, তারপর আওয়ার্সটা বলতে এখন বলছে যে আপনাকে আপনার পেজে কখন কোন সময় আপনাকে সময় দিতে পারেন অথবা কোন সময় আপনাকে পাওয়া যায়। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, দেখা গেলো যে আপনাকে কেউ মেসেজ দেবে বা কোনো একটা নোটিফিকেশন দেবে, সেক্ষেত্রে আপনাকে কোন সময় আপনাকে পাবে সেই তথ্যটা বা দেবেন যে আপনাকে ওই সময় থেকে এই সময় অথবা 24 ঘন্টা, চাইলে আপনাকে এখানে 24 আওয়ার্স সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর অ্যাড টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এখানে যদি আপনি সার্ভিস কোনো চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে নান, এখানে যে আউটডোর সিটিংস, এখানে এইগুলো প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম, যেগুলো করে নেবেন। ওকে, এগুলো হয়ে গেলে স্টেপ বাই স্টেপ হয়ে গেলে আপনার কিন্তু মোটামুটি আপনার কিন্তু চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর থেকে আপনি আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার যে নিয়মগুলো আপনি অন্য কোনো ভিডিও তৈরি করে আমি দেখাবো যে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন সঠিক পদ্ধতিতে। ওকে, সেটি কিন্তু আমি দেখিয়ে দেবো, কারণ আমরা দেখা গেল যে ইউটিউব থেকে আপনি অনায়াসে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু ফেসবুক থেকে কিন্তু দেখা গেল যে আপনি ফেসবুক থেকে যদি আপলোড করতে চান অনেক সময় 30 সেকেন্ডের উপরে আপলোড নেয় না, অথবা আপলোড নিলেও হয় না। তা আমি কীভাবে আপলোড করবেন সেটিও কিন্তু আমি দেখিয়ে দেবো আমার ভিডিওতে। তাই আপনারা আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, কারণ পরবর্তী ভিডিও মিস করেন না, পরবর্তী ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনি যদি ফেসবুক পেজ এখনও ফলো না করে থাকেন ফলো করতে থাকুন। ওকে, তাই এখানে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি, তাই অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।